আজ ঈদের দিন। অন্যান্য সকল কাজ সেরে সকাল সকাল ঢুকে পড়লাম রান্নাঘরে। সকালে উঠে সেমাই রান্না করতে হবে, এই জন্য দুধটা ভিজিয়ে দিলাম। দুধ ভিজতে থাকুক, ততক্ষণ আমি রসুন, পেঁয়াজ, আদা, ঝাল সব কিছু কেটে ফেলি, কারণ আজকে তো ঈদের দিন। অবভিয়াসলি সবার বাসাতেই কম বেশি মাংস রান্না হবে, যার যে মাংস পছন্দ সে সেটা খাবে। আর সকালে তো আমাদের এটা ঐতিহ্য যে সকালে সেমাই রান্না করে সবাই খায়, খেয়ে তারপরে পুরুষেরা নামাজ পড়তে যায়, মহিলারা ঘরের অন্যান্য কাজ সেরে ফেলে। তো আমার ততক্ষণে দুধটা ভিজে গিয়েছে, ওটা দুধ জাল হতে থাক। আর আমি এদিকে সব রসুন আর আদা ব্লেন্ডার করে ফেলি। এদিকে দুধ আমার গরম হয়ে গিয়েছে, আমি চিনি দিয়ে দিলাম। তারপরে তোমার অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া সেগুলো দিয়ে নাড়তেছি। তো ঈদের দিন বলে কথা, সকালে সব কাজ সেরে আর আমি আজকে লাচ্চা সেমাই রান্না করব। সকল কাজ সেরে তো আমাদেরকে আবার বিকেলে অনেক বাইরে অনেকের ঘোরা থাকে, অনেকের বাড়ি মেহমান আসে, অনেক বিষয় থাকে, কেউ ঘুরতে যায়, কারোর বাসায় আসে। তো আমার এই পর্যায়ে সেমাইটা রান্না হয়ে গিয়েছে। এটা আমার সেমাই রান্নার ফাইনাল লুক। তো সেমাইটাকে বেড়ে আমার পরিবারের সদস্যদেরকে আমি দিয়ে মাংস রান্নার প্রস্তুতি নিয়েছি। সব মশলাগুলোর মধ্যে দিয়ে আমি গরুর মাংসের রাঁধুনি মশলাটা ইউজ করি। তো এক প্যাকেট আমার ফুরিয়ে গিয়েছিল, ওটা দিয়ে মনে হলো আরেকটু লাগবে, তো নতুন প্যাকেট খুলে আমি দিলাম। আর এই দেখো কি অবস্থা, আমাদের যে দুধ দেয় সে কি করছে, এত বেলা করে দুধ দিতে এসছে যে আমার ফ্রিজের দুধ বের করে আমার অলরেডি সেমাই রান্না করা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই দুধটা আমি ফ্রিজে রেখে দিলাম। আর মাংসটা আমার এতক্ষণে হয়ে গিয়েছে। আর এটা মাছের মুড়ি ঘন্ট কালকে ছিল, ওটা এটুকু বেঁচে ছিল, ওটুকু আমি তোমার জাল দিয়ে রাখলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ কালাম করে এখন তোমার আমার পরিবারের সদস্য একজন একটু অসুস্থ, এজন্য তার ডক্টর ফল খেতে বলেছে, সেজন্য আসলে আমি ফলটাকে কেটে রেডি করছি। ডালিম, তার শরীরে রক্তশূন্যতা, এই কারণে ডালিম এবং আঙুর এগুলো খেলে উপকার হবে। তো এই কাজগুলো সেরে আবার রেডি হতে হবে, কারণ বিকেল হয়ে আসছে, একটু রেডি হয়ে বাইরে যেতে হবে। এটা আমার ঈদের জামা, এখন এই জামাটা পরবো, পরে রেডি হয়ে আমি বাইরে চলে গেলাম। তো বাহিরে গিয়ে দেখছি একটা জায়গায় তোমার একটু মেলা মতো বসেছে, তো ওখানটা আমরা একটু ঘুরলাম, অনেক লোকই ছিল ওখানে, একটু কয়েকটা স্টল ছিল, তোমার জামা কাপড়ের স্টল ছিল, খাওয়া দাওয়ার আইটেম ছিল, একটু টুকিটাকি খাওয়া দাওয়া করলাম, এদিকে ওদিকে ঘুরলাম। চটপটি ছিল, কেক ছিল, মিষ্টি ছিল, অনেক আইটেম ছিল, কসমেটিক্সও ছিল, আর কিছু ফুলের দোকান ছিল। তো ফুলগুলো দেখে আমি তো পুরো একদম পাগল হয়ে যাচ্ছিলাম, মানে এত সুন্দর সুন্দর ফুল, আমি তো দেখে একদম ফিদা হয়ে যাচ্ছিলাম। পরে ফেরার পথে দেখছি প্লাস্টিকের রিনি ভ্যানে করে নিয়ে যাচ্ছে ফেরিওয়ালা, তো এনার কাছ থেকে আমি দু একটা টুকিটাকি প্রয়োজনীয় জিনিস কিনলাম। আমার তো সংসারের জিনিস দেখলেই নিতে ইচ্ছা করে। আর মেলাতে গিয়ে যেগুলো কিনেছিলাম সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি, তখন ওখানে আসলে ডিটেলসের ভিডিও দিলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো এগুলো কিনেছি, এগুলো সংসারের জিনিস দেখতেই পাচ্ছ, এগুলো যার যার যথাস্থানে রেখে দেব। আর সবজি ছোলার ওটা পুরাতন হয়ে গিয়েছে, এই জন্য নতুন একটা নিয়েছি। পুরাতনটাও থাক, নতুনটাও থাকবে, সমস্যা নাই। তো এই তো ঈদের দিন আজকে সারাটা দিন এভাবে পার করলাম। তোমরা কেমন কাটিয়েছো জানাবো। আর হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। আজকের মতো টাটা, বাই বাই, খোদা হাফেজ।